ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগে ধাপে ধাপে বেসিক থেকে শুরু করে গ্রামার শিখছি। আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করে প্রত্যেকটা অংশ শিখেছি। টেন্সের অলরেডি আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিট। পাস্ট টেন্সের গতকাল আমরা শিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সের তোমাদের রুল 1, রুল 2, রুল 3 শিখিয়েছিলাম। আশা করি মনে আছে। আফটার থাকলে কিভাবে হবে, বা বিফোর থাকলে কিভাবে হবে, বা তেনাতেই যদি থাকে তাহলে কিভাবে হবে, আশা করি তোমরা জানো বা মনে আছে। দেখে নিও। অসুবিধা হলে যদি কোনো ভিডিওতে আরো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে জিজ্ঞাসা করতে পারো। এবার আজকে শিখবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা অলরেডি আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি। সেখানে কি ছিল, অতীতকালে কোনো কাজ একটা শুরু হলো, সে কাজটা এখনো চলছে এমন বোঝাতো। যে কাজটা যখনই শুরু হোক না কেন, সে কাজটা বর্তমানে চলছে এমন বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে, অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতকালে চলছিল, কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, কাজটা এখন আর চলছে না। যেমন 200 বছর ধরে ব্রিটিশরা ভারতে শাসন করেছিল, এখন তো করছে না। 200 বছর আগে থেকে শুরু করেছিল, এবং 200 বছর হওয়া ধরে ওরা কাজটা বা ওরা শাসনটা করছিল। তাহলে করছিল অর্থাৎ পাস্ট টেন্সে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, আর অতীতকালের টাইম আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বললাম, অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতকালেই চলছিল এমন বোঝালে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এর গঠন কি হবে, একদম সোজা। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যারা জানি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে কি ছিল, সেখানে সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান আইএনজি অবজেক্ট। সেটা প্রেজেন্ট টেন্স ছিল বলে হ্যাজ হ্যাভ ছিল। এটা পাস্ট টেন্স, কি হবে অবশ্যই তোমরা জানো, হ্যাড হবে। তাহলে গঠন কি হলো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস, যেহেতু কন্টিনিউয়াস আছে আমরা জানি কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, প্লাস অবজেক্ট। যেহেতু এটা একটা সময়ের উল্লেখ থাকে, 200 বছর 2 ঘন্টা 5 ঘন্টা সন্ধ্যে থেকে, যাই হোক, আর সময়ের উল্লেখ থাকে, তার জন্য হবে একটা ফর বা সিন্স। আশা করি তোমরা জানো, আগের ভিডিওতে শিখেছি ফর বা সিন্স কোথায় বসে, প্লাস একটা টাইমের উল্লেখ থাকবে, সময়। তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কি হবে গঠনটা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফরমাসেন্স প্লাস টাইম। তাহলে আমি একটা উদাহরণ দেখে নেই কেমন হয়। ওটাই যদি আমরা লিখি, ব্রিটিশ ব্রিটিশরা 200 বছর ধরে ভারত শাসন করছিল। তাহলে এখানে দেখো, অতীতকালে শুরু হয়েছে 200 বছর ধরে, কিন্তু করছিল, এখন করছে না। আর একটা সময়ের উল্লেখ আছে, ধরে বা থেকে সময়ের উল্লেখ আছে। তাহলে আমরা বুঝলাম এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা এর গঠন অনুযায়ী করব। এবার আহ, আমি এটা করি। তাহলে কি হবে, হ্যাড হবে সাবজেক্টের পরে, তারপরে বিন হবে, ভার্ব এখানে কি আছে, শাসন করা, রুল। রুলের ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, রুল লিখলাম, তার সঙ্গে আইএনজি, রুলিং, শাসন করা, রুলিং ওভার কাকে শাসন করছে, ভারতকে, তার মানে ইন্ডিয়া, 200 বছর ধরে, ফর 200 ইয়ার্স। এবার আশা করি বোঝা গেল। এবার এটার যদি নেগেটিভ করতে হয়, তোমাদের আগে পার্ট পার্ট করে প্রত্যেকটা টেন্সেই দেখানো, এই টেন্সেও আমি একই রকম ভাবে যদি নেগেটিভ করতে চাই, তাহলে হ্যাড এর পরে নট বসবে, কারণ এখানে অক্সিলারি ভার্ব হ্যাড আছে। যদি প্রশ্ন হয় বাক্যটা, তাহলে এই হ্যাডটা আগে যাবে। সাধারণ জিনিস, তোমাদের আগে বহুবার শেখানো হচ্ছে বলে এটার ডিটেলে শেখালাম না। তাহলে আমরা কি শিখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই টেন্সে তোমরা যেখানে গুলাবে বা যে জায়গাটায় তোমাদের সমস্যা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা হয়
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে, কারণ দুটোই একটা সময়ের উল্লেখ থাকে, দুটোই আম, একটা ধরে থেকে এরকম কথা লেখা থাকে। কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে একটা কাজ অতীতকালে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে, আর এটা অতীতকালে শুরু হয়েছে অতীতকালেই শেষ হয়ে গেছে, এখন চলছে না। এটা পড়লেই বোঝা যাবে শাসন করছিল আর সেই সময় করছিল, এখন তো আর করছে না। আশা করি তোমরা বুঝলে। এবার আমরা যেটা আসবো আজকে, আমাদের পাস্ট টেন্স সম্পূর্ণ হলো। এবার আমরা শিখবো পরের ভিডিওতে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস সবই শিখবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।